আসিয়ান কাপে বাংলাদেশের সামনে মালয়েশিয়া পরীক্ষা প্রথম দফায়। ফিফা আসিয়ান কাপে 25 সেপ্টেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে লাল সবুজের বাংলাদেশ। আর এই ম্যাচে সবচেয়ে বেশি নজর রাখতে হবে মালয়েশিয়ার আক্রমণাত্মক ফুটবলারের দিকে। সবার আগে যার সম্পর্কে বলা দরকার তিনি হলেন পাউলো জোসুয়ে। ব্রাজিলের কানেলা শহরে জন্ম নেয়া এই ফুটবলার 2017 সালে মালয়েশিয়ায় আসেন। এরপর কুয়ালালামপুর সিটির হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং মালয়েশিয়া জাতীয় দলের অধিনায়ক বনে যান। সদ্য শেষ হওয়া আসিয়ান হুন্ড্রাই কাপে জোসুয়েই ছিলেন মালয়েশিয়ার সবচেয়ে বড় গোল হুমকি। মাত্র 4 ম্যাচেই জোসুয়ে করেছেন 3 গোল। মিয়ানমারের বিপক্ষে এক ম্যাচেই জোড়া গোল করে দলকে ঘুরে দাঁড় করিয়েছিলেন। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতাদের তালিকাও তার নাম ছিল। এরপর মালয়েশিয়ার উদীয়মান উইঙ্গার জি পাভিথরানের নাম চলে আসবে। তাইপিং পেরাকে জন্ম নেয়া এই তরুণ জেডিটি এর একাডেমি থেকে উঠে আসেন। এবারের হুন্ডাই আসিয়ান কাপে করেছেন 1 গোল 2 অ্যাসিস্ট। লাওসের বিপক্ষে ম্যাচে তিনি হন হুন্ডাই প্লেয়ার অব দি ম্যাচ। শুধু গোল নয়, সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও সরাসরি প্রভাব ছিল পাভিথরানের। বাংলাদেশের তাকে নিয়ে সতর্ক থাকতে হবে। হামজা জায়ানদের আরো একজন বিশেষ প্লেয়ারের উপর নজর রাখতে হবে। তিনি ওয়ান কুজাইন। যুক্তরাষ্ট্রের ইলিনয়ের কার্বনডেলেতে জন্ম বেড়ে ওঠা কুজাইন মালয়েশিয়ান বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলেও খেলেছেন। এছাড়া স্পোর্টিং কানসাস সিটি ও সেন্ট লুইস সিটি দুয়ের মতো ক্লাবের অভিজ্ঞতা আছে। এখন খেলছেন যুক্তরাষ্ট্রের স্পোর্টিং জ্যাক্সে। গেল টুর্নামেন্টে লাওসের বিপক্ষে দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করেছেন কুজাইন। ফলে মাঝ মাঠ থেকে সেট পিস ও দূরপাল্লা শটে বাংলাদেশের জন্য আলাদা চিন্তার কারণ হতে পারেন তিনি। মালয়েশিয়ার এনরিকো কম যান না। ব্রাজিলে জন্ম নেয়া এনরিক দাস সান্তোস প্রফিতা মালয়েশিয়ার ন্যাচারালাইজড ফুটবলার। লাওসের বিপক্ষে তিনিও গোল করেছিলেন। সব মিলিয়ে বাংলাদেশের জন্য বড় সতর্কতা থাকবে জোসুয়ের গোল করার ক্ষমতা, পাভিথরানের তৈরি করে দেওয়ার ক্ষমতা আর কুজাইনের সেট পিসে। আর এই 3 জনকে নিয়ন্ত্রণ করতে পারলেই মালয়েশিয়ার আক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বাংলাদেশের। ভারত সরে যাওয়ায় ফিফা আসিয়ান কাপে ঢুকে পড়ে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।